আজকে তোমাদের খুব সহজেই বরফের দেশে একটি দৃশ্য আঁকা শেখাবো। তোমরা সহজেই আশা করি বুঝতে পারবে। স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে ফলো করবে। দেখো, প্রথমেই আমরা হালকা একটা কাত করে একটা দাগ টেনে নিলাম। দেখো, দাগটা টেনে নেওয়ার পর এখান থেকে এইভাবে একটু এসে এই যে একটা টুপির অংশ আমরা করলাম, আর এখানে পিছনে ছোট একটা সার্কেল করে রাখলাম। দেখো, এখান থেকে এইভাবে ছোট ছোট হাফ সার্কেল করে করে টুপির উপরের অংশটা আমরা করলাম। এখান থেকে দেখো কি করে নাকটা, এখান থেকে মুখটা এরকমভাবে বেরিয়ে এরকমভাবে রেখে দেবে। আর এখানে চোখের অংশটা খুব সাবধানে করবে, দেখবে যেন অংশটা যেন সামনের দিকে চলে না আসে। এখান থেকে তোমরা চাইলে কিছু চুলের অংশ সামনে থেকে বেরিয়ে রাখতে পারো। দেখো, টুপির সাইড থেকে এরকমভাবে চুল একটু ঝুলেছে, সেটাও তোমরা বুঝিয়ে নেবে। এরকমভাবে প্রথমে আমরা মাথার অংশটা করলাম। এরপর দেখো, ঠিক এই পিছনের দিক থেকে হালকা এরকমভাবে এই সাইডে, আবার এই সামনের দিক থেকে হালকা এরকমভাবে একটুখানি বডি স্ট্রাকচারটা আমরা করে নেব। মাজার দিকে দুটো দাগ টেনে নিলাম। এবার দেখো, ড্রেসের অংশটা করার জন্য দুপাশ থেকে এইভাবে বাড়িয়ে নেব। হালকা করে এইভাবে হাফ সার্কেল টেনে টেনে অংশটাকে জুড়িয়ে নিলাম। এরপর আমরা হাতটাকে এঁকে নেব। দেখো, হাতটা কী করে করতে হবে। দেখো, আমরা প্রথমেই এই সামনের দিক থেকে এরকম আসব, এসে এই দিকে এরকম, আবার একইভাবে এইভাবে সামনের দিক থেকে এসে এইভাবে করবে। করে নিয়ে এরকম ছোট ছোট আবার হাফ সার্কেল করে জুড়ে নেবে। হাতটা বুড়ো আঙুলটা এরকম রাখবে, আর এই পাশে এরকমভাবে আঙুলগুলোকে বুঝিয়ে দেবে। দেখো, একটা বরফের পুতুল তৈরি করছে, এই জন্য তার হাতটা দেওয়ার জন্য একটা লাঠি এরকমভাবে ধরে রাখবো। ঠিক পিছনের হাতটা এইভাবে পিছন দিক থেকে বুঝিয়ে নেবে, যেটা উপাস দিয়ে রয়েছে। দেখো, ঠিক এই সামনে বরাবর এইভাবে সামনের পা তোমরা বের করবে, আর ঠিক এইখান থেকে এই সোজা করে তোমরা পিছনের পা বের করবে। বের করে এইভাবে করে জুতোর অংশটাই করবে। ঠিক সেম একইভাবে এই পাশেও আমরা একইভাবে জুতোর অংশটা আর পায়ের অংশটা করবো। দেখো, আবার ঠিক এইখান থেকে এসে ঠিক যে পজিশনে এসে তোমরা চাইলে হালকা করে টেনে নিতে পারো, তাহলে তোমাদের দাগটা সোজা হবে। আমি করলাম না, এরকম করবে। আবার ঠিক এরকমভাবে একটু ঘুরে এসে হালকা এরকমভাবে এসে এইভাবে এসে আবার এখানে পায়ের অংশটা করলাম। সেম যেভাবে জুতোর অংশটা দেখিয়েছি, এরকমভাবে এসে আর হালকা একটু এরকমভাবে নিচের দিকে চলে যাবে। ঠিক আছে, এরকমভাবে হালকা একটু নিচের দিকে ঘুরিয়ে নেবে। এবার এরকমভাবে জুতোর লেসগুলোকে বুঝিয়ে দিলাম। এবার দেখো, আমরা এখানে এইভাবে দাগটা টানার পর এরকমভাবে হাফ সার্কেল করে করে জুতোর নিচের অংশটাকে করবে, আর উপরের দিকে এরকমভাবে একটা দাগ টেনে নেবে। তাহলে খুব সহজেই আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বুঝিয়ে দিলাম। ঠিক এই মেয়েটার সোজাসুজি করে এই বরাবর একটা টুপি আমরা এঁকে নিলাম, মাথায় এরকমভাবে সার্কেল করে। এবার দেখো, এই টুপির ঠিক সোজাসুজি করে এইভাবে একটা সার্কেল আমরা করব। ঠিক আছে, এই সার্কেলটা এরকমভাবে করলাম। ঠিক সার্কেলটা পুরোপুরি জোড়ালাম না, ঠিক একইভাবে এখান থেকে আর একটা সার্কেল করে নিচের দিকে এরকমভাবে নিয়ে চলে আসবো। আর নিচের দিকে এরকমভাবে আমরা জোড়ালাম না, বরফের অংশ এরকমভাবে রয়েছে সেটা আমরা বোঝালাম। দেখো, এই সাইডে হাতটা এইভাবে একটা কাঠি দিয়ে করেছে, আর এই পাশে হাতটা লাগাতে যাচ্ছে, এটা আমরা বোঝাচ্ছি, সেই জন্য এরকম করবো। আর সেই জন্য এরকমভাবে রয়েছে, নাকটা এরকম করলাম, আর মুখটা এরকমভাবে করে রাখলাম। এভাবে করে নিয়ে আমরা হালকা করে এরকমভাবে টুপির দাগগুলোকে বুঝিয়ে নিলাম। তারপরে এইভাবে হাফ সার্কেল করে করে টুপির অংশটাকে একটু সুন্দর করে বুঝিয়ে নিচ্ছি। তাহলে আশা করি এই দুটো অংশ তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, আমরা এখানে পিছনে ক্রিসমাস ট্রি এঁকে নিচ্ছি। ক্রিসমাস ট্রি কী করে আঁকবো, দেখো, উপর দিক থেকে হালকা এরকম বেঁকে যাবে, এখান থেকে এরকম হালকা বেঁকে যাবে। প্রথমে বেঁকে তারপরে তোমরা এরকম ছোট ছোট জিগজ্যাগ দাগ করতে করতে এই গাছগুলোকে সুন্দরভাবে করার চেষ্টা করবে। দেখো, যেমনভাবে করেছি, তোমরা অনেকেই আছো এই জিগজ্যাগ দাগগুলো ঠিকঠাক হয় না, তোমরা ঘরে চেষ্টা করবে, দেখবে
আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। আর তোমাদের যদি মনে হয় যে জিগজ্যাগ দাগগুলো তোমাদের কাটতে অসুবিধা হচ্ছে, কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের খুব সোজাভাবে শেখানোর চেষ্টা করব। দেখো এরকম করলাম, গাছের গোড়াটা করে নিলাম। এবার গাছের গোড়াটা করার পর এখান থেকে এইভাবে একটু ঢেউ খেলে নিলাম, পিছন থেকে এইভাবে বরফের অংশগুলোকে করলাম। এরপর ছোট ছোট এভাবে লাইটিংয়ের মতন করে রাখছি, ঠিক আছে। এটাকে যখন আমরা কালার করব দেখতে সুন্দর লাগবে, এই জন্য এগুলো করলাম। তোমরা চাইলে করতে পারো, আবার না চাইলে সিম্পল এরকমভাবে রেখে দিতে পারো। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে। দেখো এখানে ছোট করে একটা ক্রিসমাস ট্রি আমরা এঁকে নিলাম। এটা একটু রানিং করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই জন্য একটু রানিং করে এঁকে নিচ্ছি। এটাকে এভাবে গোড়াটা করবে, ছোট ছোট করে এরকম ছোট বড় করে এরকমভাবে লাইটিংগুলোকে করবে তোমরা। আর পিছনের দিক থেকে তোমরা হালকা করে এইভাবে বরফের পাহাড় রয়েছে সেটা তোমরা বোঝাতে পারো পিছন দিক থেকে, খুব সহজেই তোমরা আশা করি বুঝতে পারো। দেখো উপরের দিক থেকে, মানে দূরে উপরের দিক থেকে কিছু এরকমভাবে কাগজের টুকরো, উৎসবের কারণে কাগজের টুকরো এরকমভাবে ঝোলানো রয়েছে নানান রঙের, সেটা আমরা বোঝাবো ক্রিসমাসের এই অনুষ্ঠানের উপলক্ষে। এরকমভাবে তোমরা করে নেবে, তাহলে খুব সহজে আশা করি বুঝে গেছো। আমি স্কেচ পেন দিয়ে হাইলাইট করে দেখাচ্ছি, তারপরে তোমাদের রঙটা করে দেখাবো। তোমরা স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে দেখো। আমি প্রথমে আকাশের উপর দিকে থেকে করার আগে এই পাহাড়টাকে আমি পেন্সিল দিয়ে এঁকে রেখেছি, স্কেচ পেন তোমাদের দিইনি। কিন্তু তোমরা সবসময় রং করার সময় কিন্তু পেন্সিল দিয়ে আঁকার পরে রংটা শুরু করো। দেখো পাহাড়ের এই নিচের দিক থেকে স্কাই ব্লু কালারটাকে একটু ডার্ক করেই করছি। আস্তে আস্তে উপরের দিকে, পাহাড়ের উপরের দিকে যে বরফ পড়বে বলে আস্তে আস্তে উপরের অংশটা কিন্তু আমরা হোয়াইট রাখবো, ঠিক আছে, সাদা সাদা রেখে দেবো। যে পাহাড়ে বরফ পড়ে রয়েছে সেটা বোঝাবো শীতের। দেখো কোনো রকম ছুঁয়ে রাখার মতো যেটুকু পাহাড়ের বরফের অংশ পর্যন্ত যাবে একদম লাইট করে তোমরা নেবে। আর নিচের দিকে এরকমভাবে স্কাই ব্লু কালারটাকে করবে। গেল। আবার নিচের থেকে একইভাবে নিচের যে পার্টটা রয়েছে সেটা একটু ডার্ক করেই প্রথমে কালারটাকে করবে। ঠিক আছে, ডার্ক করে নেবে। আমি প্রসেসটা জাস্ট তোমাদের দেখাচ্ছি, তোমরা সেম সেই প্রসেসেই সমস্ত জায়গায় রঙটাকে করবে, তাহলে দেখবে দেখতেও সুন্দর লাগবে। এইভাবে আস্তে আস্তে নিচের দিকের থেকে ডিপ করে উপর দিকে লাইট করবে। যদি সমানভাবে একই কালার করে দাও তাহলে তো উপরের পাহাড় আর নিচের পাহাড়টা বোঝা যাবে না, সেই জন্য এক কালার দিয়েও দেখো দুই রকম বোঝানো যাবে। এইভাবে কিন্তু তোমাদের আস্তে আস্তে কালারটাকে মিক্স করে করে উপর দিকে নিয়ে আসতে হবে। এরপর খুবই সাবধানে হোয়াইট কালারটাকে তোমাদের শুধু এই উপরের অংশটাই একটু মিশিয়ে নিতে হবে। আর সেম একইভাবে এইখানে পুরোটা আমি করে দেখাবো। হোয়াইট কালারটা একটু ডিপ করেই উপরের দিকে পাহাড়ের অংশটা একটু মিক্স করে নিতে হবে। কোনো রকম ছুঁয়ে রাখার মতন একটুখানি স্কাই ব্লু কালারটা করে এই ক্রিসমাস ট্রি যে করেছি তার নিচ পর্যন্ত নামতেই লাইট, ঠিক আছে, আর নিচে নামাবেই না, যেহেতু পাহাড়টা স্কাই ব্লু কালার করেছি সেহেতু এরকম আর নিচে বেশি নামাবে না। তারপরে পুনরায় হোয়াইট কালারটা দিয়ে করলাম আকাশে, পুরো হালকা রকমের একটু আকাশি কালারটাকে করে রেখে দেবে। তাহলে সেম এই প্রসেসটাই সমস্ত জায়গা করবে। প্রথমে রেড কালারটাকে এই যে দাগটা করেছি, তোমরা তো পেন্সিল দিয়েই করার পরে করবে, এই দাগটা করেছি, এই দাগটাকে সরু করে একটুখানি এক একটাতে এক এক রকম কালার তোমরা ব্যবহার করবে। পিঙ্ক কালার দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতন কালারগুলো ইউজ করবে, দেখবে তাহলে আর দেখেও তোমাদের এগুলো শুনে করা লাগবে না। এক একটাতে এক এক রকম রঙ করবে, ঠিক আছে, এক একটাতে এক এক রকম রঙ করে তোমরা কালারটাকে করবে। তোমাদের উপরের পাতাটার অংশটায় নিচের দিক থেকে লাইট গ্রিন কালারটাকে এইভাবে করে আস্তে আস্তে উপরের দিকে লাইট করেছি, ঠিক আছে। তারপর লেমন ইয়েলো কালারটা এই উপরের দিকে এইভাবে রেখে দিয়েছি। নিচের গাছটার জন্য
আস্তে আস্তে নিচের দিকে যতই আসছি দেখো লাইট গ্রিন কালারটা, এই মিডিয়াম গ্রিন কালারটা সরি, নিচের এই জিগজ্যাগ অংশগুলোকে আস্তে আস্তে রংটা করতে করতে কিন্তু উপরের দিকে লাইট করছি। ঠিক আছে, আস্তে আস্তে দেখো প্রসেসটা আস্তে 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 উপরের দিকে উঠছে। এই পর্যন্ত করে নেওয়ার পর উপরে আবার সেই সেম একইভাবেই লেমন ইয়েলো কালারটাকে নিচের দিকের থেকে করতে করতে আস্তে আস্তে উপর দিকে চলে গেছি। তাহলে বোঝা গেল একই প্রসেসেই কালারটা করবে। আবার একইভাবেই নিচের দিকে সমস্ত জায়গাগুলোকে কালারটাকে করতে করতে আসবে। নিচ থেকে এইভাবে জিগজ্যাগ দাগগুলোকে হালকা হালকা করে তোমরা দিতে পারো। তাহলে এ পর্যন্ত বোঝা গেল। এবার দেখো কোনো এই সার্কেলের মধ্যে ইয়েলো, কোনোটায় রেড, এইভাবে করে এই যে যে লাইটগুলো সেগুলোকে বোঝাবে। ব্ল্যাক কালারটাকে গাছের এক গোড়ার এক অংশ দিয়ে করবে, করার পর বার্ন সিনা কালারটা এই ব্ল্যাক কালারের সঙ্গে মিশিয়ে গাছের পুরো গোড়াটাকে কভার করে নেবে। আশা করি তোমরা বুঝে গেছো সুন্দরভাবে কালারটাকে এরকমভাবে করবে। নিচের দিকে তো আমি স্কেচ পেন দিয়ে করেছি বলে এরকম লাগবে, কিন্তু নিচের দিকে তোমরা শুধুমাত্র স্কাই ব্লু কালারটা এইভাবে নর্মালে এরকমভাবে করে রাখবে। ঠিক আছে, স্কাই ব্লু কালারটা নর্মালে এরকমভাবে করে রাখবে, বেশ একটা ডিপ করবে না, স্কাই ব্লু কালারটা এরকমভাবে করে রাখবে। আর তারপর হোয়াইট কালারটাকে দিয়ে এই অংশগুলো হালকা হালকা করে এরকমভাবে একটু মিশিয়ে নেবে, যে পুরো বরফ পড়ে রয়েছে সেটা বোঝাবো। ঠিক আছে, এর জন্য তোমরা এইভাবে কালারটাকে পুরো হোয়াইটই থাকবে, তার থেকে হালকা হালকা করে একটুখানি এরকম করে করে অংশগুলোকে কভার করবে। মেয়েটার এই টুপিতে কোবাল্ট ব্লু কালারটাকে এইভাবে টুপির এই অংশটা করলাম, ক্রোম ইয়েলো কালারটা পিছনে করলাম, টুপির সামনে ভার্মিলিয়ন কালারটাকে পিছনে আর সামনে করলাম। চুলে ব্ল্যাক কালারটা করবে খুব সাবধানে, যখন আকাশের কালারটা করা হয়ে যাবে তখন চুলে কালারটা করবে। ঠিক আছে, তার আগে করতে যাবে না, তাহলে কিন্তু রংটা পুরোপুরি চারিদিকে ছড়িয়ে যাবে। বার্ন সিনা কালারটা শরীরের এক অংশে হালকা করে একটু করবে। ঠিক আছে, বার্ন সিনা কালারটা হালকা করে করার পর পিচ কালারটা দিয়ে পুরো মুখটাকে সুন্দর করে রংটা দিয়ে নেবে। রেড কালারটা হাতের নিচে দিয়ে যে আর উপরের দিকে লাইট রাখবে। ঠিক আছে, হাতের নিচে দিয়ে রংটা করছি। দেখো রেড কালারটা একটু ডার্ক করেই দেবে, দিতে দিতে আস্তে 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 পিঠের দিকে লাইট, যেহেতু হাতের নিচে শ্যাডোটা পড়েছে সেহেতু এই নিচে ডিপ করেই বোঝাবে। ঠিক আছে, এরকমভাবে দিতে দিতে লাইট। আবার এই পাশে পুরোপুরি ডার্ক করে একটুখানি রেড কালারটাকে দিয়ে নেবে। নিচের দিকগুলো একইভাবেই এক সাইড থেকে এরকমভাবে ডার্ক করে করতে করতে অপর দিকে আস্তে 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 লাইট করবে। পিঙ্ক কালারটা এইবার রেড কালারের সঙ্গে মিশিয়ে নেবে। এবার দেখো পায়েও তোমরা একইভাবে রংটা করবে। দেখো পোশাকে নিচের দিক থেকে ডার্ক, সামনের দিকে লাইট হয়ে থাকবে, দেখবে যেন দাগের বাইরে না বেরিয়ে যায়। একটু আস্তে আস্তে কালারটাকে তোমরা করবে। পিছনের দিকেও ডিপ থেকে লাইট করব, কারণ হচ্ছে উপরে জামার শ্যাডোটা পড়বে। ঠিক আছে, এই জন্য ডিপ থেকে লাইট করব। যেখানে শ্যাডো পড়বে তোমরা অবশ্যই সেখানে ডার্ক করবে, বা অপর দিকে যেদিকে উল্টো সাইড পড়ছে শ্যাডো যেখানে পড়ছে না সেখানে কিন্তু তোমরা লাইট করার চেষ্টা করবে। তাহলে দেখবে যে পরবর্তীতে যখন তোমরা ফিগার বা অন্য যে কোনো জিনিস আঁকবে না কেন, নিজের একটা নলেজ থাকলে কিন্তু নিজে থেকেই তোমরা কালারটা করে নিতে পারবে, কোনো সাহায্য প্রয়োজন পড়বে না। আর আস্তে আস্তে তোমরা এইভাবে শিখে নেবে। প্রতিটা ড্রয়িংয়ে যে পয়েন্টগুলো তোমাদের মনে হয় শিখতে অসুবিধা হচ্ছে বারবার রিপিট করে দেখবে, তাহলেই সুবিধা হবে। ব্ল্যাক কালারটাকে এই জুতোর নিচের দিক থেকে এরকমভাবে একটুখানি করছি। দেখো
ব্ল্যাক কালারটা করে নিলাম। তারপর ব্রাউন কালারটাকে দিয়ে পুরো জুতোর অংশটা করব। এবার এখানে লাঠিতে ব্রাউন কালার, ওপাশে লাঠিটা লাগাতে যাচ্ছে সেখানেও ব্রাউন কালার, হোয়াইট কালারটাকে পুরোটা রংটা করে নিলাম প্রথমে সমস্ত জায়গায়। হোয়াইট কালারটা করে নেওয়ার পর হালকা হালকা করে একটু স্কাই ব্লু কালারটা চারিদিক থেকে একটুখানি হালকা হালকা করে নিলাম। এরপর রেড কালারটাকে নাক, মুখে, টুপিতে নিচে এই যে অংশগুলো ঝুলেছে সেই অংশগুলোতে রেড কালারটাকে সুন্দর করে তোমরা করে নিতে পারো। চোখের মধ্যে ছোট্ট করে ব্ল্যাক আর টুপির এক একটা অংশে এক এক রকম কালার দিয়ে তোমরা কালারটাকে কভার করবে। তাহলে আশা করি বোঝা গেছে। সেম একইভাবে সমস্ত জায়গায় কালারটা আমি করে দেখাচ্ছি, তোমরাও একইভাবে কালারটা করবে। এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে অল অপশনে সেট করে রাখবে, যাতে প্রতিনিয়ত তোমাদের কাছে ড্রয়িং আপডেটগুলো পৌঁছে যায়।